আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর রোমানিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা রোমানিয়ার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। স্পেশালি 2024 সাল একটা সুসংবাদ হচ্ছে, রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়ে গেল। এই সেনজেনভুক্ত হওয়ার কারণে যেটা হয়েছে যে বর্তমানে ভিসার ডিমান্ডও বেড়ে গিয়েছে। এখন সামনে যারা কাজ করবে তাদের আসলে কিভাবে কাজ করা উচিত এবং গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট, যে তিনটি পয়েন্ট থাকলে ভিসার চান্সেস বেশি থাকবে, এবং পাশাপাশি পূর্বের যেই যারা করেছেন তাদের কিছু হিস্ট্রি ইনশাল্লাহ আলোচনা করব, যাতে করে রোমানিয়া নিয়ে যারা চিন্তা করছেন তাদের এগিয়ে যেতে সুবিধাজনক হয়। প্রথমত হচ্ছে, বিগত 1.5 বছর 2 বছর ধরে রোমানিয়ার অবস্থা কিন্তু খুবই টালমাটাল গিয়েছে, এবং আমরা অনেকগুলো ভিসা সাকসেস পেয়েছি, আবার অনেক ভিসা রিজেক্টও হয়েছে, এবং অনেক ফাইল আমাদের অলমোস্ট 70 থেকে 80% ফাইল আমরা ফেরত দিয়ে দিয়েছি আফটার ওয়ার্ক পারমিট। এটা আসলে বাধ্য হয়ে, কারণ ক্লায়েন্ট বা সাধারণত যারা ফাইল জমা দেয়, যখন আমরা 6 মাস 8 মাস, সেখানে 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, অসহ্য হয়ে গিয়ে অনেকে ফাইল ক্যান্সেল করেছেন। এক্ষেত্রে আমাদের উভয়েরই লস হয়েছে। এবং আমার জানা মতে যারা রোমানিয়া নিয়ে কাজ করেছেন বড় বড় বাংলাদেশের মধ্যে, আমি নাম বলছি না, কিন্তু প্রত্যেকেরই এমনও আমি দেখেছি 4 কোটি 5 কোটি টাকার উপরে লস করেছে শুধু রোমানিয়া প্রজেক্টে। কিন্তু সুসংবাদ হচ্ছে, রোমানিয়া ইনশাল্লাহ 2024, 25, 26, 27 4-5 বছর ভালো কাজ হবে। এবং এই ক্ষেত্রে রোমানিয়ান যে কোম্পানিগুলো, এটার বেশ কিছু আভাস পাওয়া যাচ্ছে। তবে কাজ হওয়ার পেছনে কয়েকটি মূল কারণ আছে যে কাজ কেন হবে। প্রথমত হচ্ছে, রোমানিয়া আপনি দেখবেন যে ম্যাপে একটা বড় একটা কান্ট্রি, অতএব তাদের জনবল কিন্তু প্রয়োজন, এবং তারা বাংলাদেশ থেকে লেবার নিয়ে যে পরিমাণ কাজ করাতে পারে সেটা কিন্তু অন্য দেশ থেকে নিয়ে পারছে না। এই বিষয়টার জন্যই মূলত রোমানিয়ার ভিসাগুলো সামনে ভালো হবে, এবং ইনশাল্লাহ এখন থেকে সেনজেন ভিসা পাবে। তো 3টি শর্ত ফলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ রোমানিয়ান ভিসা পাবে। পাশাপাশি আমি আপনাদেরকে রোমানিয়ার 2টা ভিসা দেখাবো। আমাদের আরও কিছু ভিসা আসছে, এই যে ভিসা, এবং ম্যান পাওয়ারও হয়ে গিয়েছে। ম্যান পাওয়ার একটু জটিল ছিল, তারপর আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার হয়ে গেল। এই হচ্ছে বিষয়টি, 2টা ভিসা আপাতত। এটা আসলে অনেক কষ্টের সাকসেস। এখানে ম্যান পাওয়ারও হয়ে গিয়েছে, এগুলো ইনশাল্লাহ খুব দ্রুত ফ্লাইট করবে। এখন সামনে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমত হচ্ছে যারা ফাইল জমা দিবেন তাদের বয়সটা একটু বেশি হতে হবে, যেটা 25+ এর চেয়ে আপনার যদি 30+ হয়, 30, 35, 40, 45, এই লোকগুলোর ভিসা রেশিও ভালো থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইংরেজি জানা, অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন সেখানে আপনি যে কাজ জানেন সেই রিলেটেড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া। আমি ছোট্ট একটি ইনফরমেশন পেয়েছি, সেটি হচ্ছে একটা ছেলের পাসপোর্টে মেরিড লেখা, বাট তাকে প্রশ্ন করেছিল আর ইউ মেরিড, সে উত্তর দিয়েছে নন মেরিড, মানে সে বিবাহ করেনি। তো সে মনে করেছে যে বিবাহ যদি না করি বা এই বিষয়টি বললে মনে হয় ভিসা রেশিও ভালো হবে, বাট তথ্যের গরমিলের কারণে ভিসাটিও রিজেক্ট হয়েছে। অতএব ইংরেজি জানাটা বাধ্যতামূলক বলা চলে, অর্থাৎ ইংরেজি না জানলে আপনি ভিসার চান্সেস কমে যাবে, বয়সটা একটু বেশি লাগবে। তৃতীয় যে ব্যাপারটা, সেটি হচ্ছে বিদেশ ফেরত অথবা যোগ্যতা, অর্থাৎ বাংলাদেশি কোনো ক্লায়েন্ট সে যদি বিদেশ ফেরত থাকে, অর্থাৎ সে দুবাই কাজ করেছে, সৌদি কাজ করেছে বা অন্যান্য দেশে কাজ করেছে, তার একটা যোগ্যতা আছে, যখন এম্বাসি এই বিষয়টি দেখে তখন ধরে নেয় যে আসলে এই লোকটি কাজের লোক, ওনাকে দিয়ে কাজ হবে। এই বিষয়টি যদি থাকে তাহলে ভিসার চান্সেস অনেকাংশে বেড়ে যাবে। অথবা যোগ্যতা, অর্থাৎ আপনার বয়স বা সব কিছু মিলে আপনি যে সার্টিফিকেট জমা দিচ্ছেন বা এম্বাসিতে যেটা রিকোয়ারমেন্ট দেখাচ্ছেন, সেই অনুপাতে যখন দেখবেন যে আপনার ভিসা রেশিও ভালো, মানে আপনার কাজের যোগ্যতা ভালো, তাহলে ভিসা রেশিও ভালো হবে। তবে যারা 2024-এ রোমানিয়া নিয়ে ভাবছেন বা সামনে ভাববেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ 3টি পরামর্শ। আশা করছি আপনাদের সকলের এই বিষয়টি অনেক উপকার হবে ইনশাআল্লাহ।